অবশেষে বহুল প্রতীক্ষিত কানগুবা সিনেমাটা রিলিজ করা হয়েছে। প্রায় 400 কোটি রুপি বাজেটের এই সিনেমাটা নিয়ে মানুষের এক্সপেকটেশন ছিল আকাশ ছোঁয়া। তো সিনেমাটা কি মানুষের এক্সপেকটেশনকে ফুলফিল করতে পেরেছে? আমি সেই বিষয়টা আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করব, সাথে সিনেমাটার নেগেটিভ এবং পজিটিভ পয়েন্টগুলো সহ জানাবো এবং ভিডিওর শেষে জানাবো এই সিনেমাটা যারা বাংলাদেশে রয়েছেন তারা কিভাবে ডাউনলোড করবেন, কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সে সম্পর্কে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমেই জানিয়ে রাখি, এই সিনেমাটা মেজর অডিয়েন্সের কাছ থেকে মিক্সড এবং নেগেটিভ রিভিউ পাচ্ছে। সিনেমাটা যখন অ্যাডভান্স বুকিং চালু করা হয় তখন আশা করা গিয়েছিল যে এই সিনেমাটা অ্যাডভান্স বুকিংয়ে ঝড় তুলবে, কিন্তু তা এই সিনেমাটার ক্ষেত্রে হয়নি। উল্টো অ্যাডভান্স বুকিংয়ে হতাশ করেছিল এই সিনেমাটা। ওকে, তো এবার এই সিনেমাটার নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা যাক। এই সিনেমার প্রথম নেগেটিভ পয়েন্টগুলো হচ্ছে যে এখানে অতীত এবং ভবিষ্যতের যে টাইমলাইনটা বানানো হয়েছে, সকলে ভেবে নিয়েছিল যে এই সিনেমাটার গল্প ইউনিক টাইপের হবে। অডিয়েন্স রিভিউ দিচ্ছে যে এই সিনেমাটার গল্পের মধ্যে আহামরি কিছুই ছিল না, গল্পের দিক থেকে অনেক দুর্বল ছিল এই সিনেমাটা। এটা হচ্ছে অডিয়েন্স রিভিউ। আর এই সিনেমাটা বিগ স্কেলে বড় পরিসরে 33টা ভাষাতে লঞ্চ করা হয়েছে, কিন্তু এরপরেও এই সিনেমাটার পরিচালনা ঠিক ছিল না, যেমনটা অনেক অডিয়েন্সেরই অভিযোগ। এরপরে অন্যতম নেগেটিভ পয়েন্টটা হচ্ছে এই সিনেমার ভিলেন চরিত্রটা, যেটা প্লে করেছে ববি দেওল। অ্যানিমেল সিনেমার মধ্যে ববি দেওলকে কোনো ডায়লগ ছাড়া সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেভাবে ডেডলি আর বিস্টের মতো প্রেজেন্ট করেছে, সকলে ভেবে নিয়েছিল যে ববি দেওলকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে কানগুবা সিনেমাটার মধ্যে, তার লুক দেখে অনেকেই মনে করেছিল অ্যানিমেল থেকেও বড় বিস্ট আকারে এখানে প্রেজেন্ট থাকবে, কিন্তু তা এখানে হয়নি। উল্টো ববি দেওলকে তেমন একটা পাওয়ারফুল বলে মনে হয়নি, কিন্তু তার যে লুকটা ছিল সেটা অসাধারণ ছিল। এছাড়া এই সিনেমার মধ্যে প্রথম হাফে ডায়লগ মোমেন্ট এবং কমেডি মোমেন্ট ছিল, যেখানে ডায়লগগুলো কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি অডিয়েন্সের মনে। তাছাড়া যে কমেডি মোমেন্টগুলো ছিল সেগুলো দেখে অডিয়েন্স উপভোগ করবে সেই জায়গাতে উল্টো বিরক্তি ফিল করেছে, যেমনটা অনেক অডিয়েন্সই জানিয়েছে। ভেবে দেখুন, একজন সুযোগ্য ডিরেক্টর থাকা সত্ত্বেও এই সিনেমার কি বেহাল দশা হয়েছে। অথচ অনেকে মনে করেছিল যে এই সিনেমাটা 2000 কোটি রুপি ইনকাম করতে পারবে। এখন পর্যন্ত আমি যেগুলো বলেছি এগুলো হচ্ছে এই সিনেমার অন্যতম নেগেটিভ পয়েন্টগুলো, যেগুলো অডিয়েন্স জানিয়েছে। এবার কথা বলা যাক এই সিনেমার পজিটিভ পয়েন্টগুলো নিয়ে। এখানে পজিটিভ পয়েন্টগুলো হচ্ছে আমাদের কানগুবা বা আমাদের সুরিয়া, এখানে ডিরেক্টরশিপ আর যাই হোক সুরিয়ার মাধ্যমে তার কেরিয়ারের বেস্ট পারফরমেন্সটা বের করতে পেরেছে সকলে। আর যাই হোক সুরিয়ার পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছে এই সিনেমাটার মধ্যে। সুরিয়া যখনই স্ক্রিনে এসেছে অডিয়েন্স সুরিয়ার কাছ থেকে চোখ ফেরাতে পারে নাই, এমন পারফরমেন্স দিয়েছে। সুরিয়ার বেশ কিছু ডায়লগ মোমেন্ট ছিল অসাধারণ, যদিও কিছু ডায়লগ মোমেন্ট ফিকে লাগছিল। এছাড়া এই সিনেমার টিজার আর ট্রেলারের মধ্যে আমরা যে একটা কুমির বা ক্রোকোডাইলের সিন দেখতে পেয়েছিলাম, এই সিনটাই মূলত দ্বিতীয় হাফে আপনারা দেখতে পারবেন, এবং এই সিনটাই এই সিনেমার অন্যতম ইউনিক এবং আইকনিক মোমেন্ট, যেটা সকল অডিয়েন্সই এনজয় করেছিল এবং সকলের মুখে মুখে এই কথাটা। আর হ্যাঁ, এই সিনেমার দ্বিতীয় হাফে একটা স্পেশাল ক্যামিও রয়েছে। আমি সে সম্পর্কে কিছুই বলছি না, কারণ এই ক্যামিওটা অতিরিক্ত স্পেশাল। এই ক্যামিওর মাধ্যমে পার্ট 2 এর হিন্টস দিয়েছে ডিরেক্টর। সো এই ক্যামিওটা আপনি যখন স্ক্রিনে দেখবেন তখন অবশ্যই উপভোগ করতে পারবেন। যাই হোক, এবার যদি এই সিনেমার বিজিএম নিয়ে কথা বলি, তাহলে এই সিনেমার বিজিএমগুলো ছিল এভারেজ, ভালো না খারাপও না। অল ওভার এক কথায় বলতে গেলে এই সিনেমাটার মধ্যে যেমন নেগেটিভ পয়েন্ট বেশি রয়েছে, তেমনি অসাধারণ কিছু পজিটিভ পয়েন্টও রয়েছে। সব কিছু মিলিয়ে এই সিনেমাটা মূলত এই কারণেই নেগেটিভ এবং পজিটিভ রিভিউ দুইটাই পাচ্ছে। এখন এই সিনেমাটার ভবিষ্যৎ একমাত্র নর্মাল পাবলিকদের কাছে। এই সিনেমাটা প্রথম উইকেন্ডে কোনো রকম কালেকশন করবে, দ্বিতীয় উইকেন্ড থেকে হয়তো এই সিনেমাটার ধস শুরু হবে। যাই হোক, এই সিনেমাটা প্রথম দিনে ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করেছে 70 কোটি রুপি প্লাস। দেখা যাক এই সিনেমাটা লাইফ টাইমে কত টাকা ইনকাম করতে পারে। আর এই সিনেমাটা বাংলাদেশে যারা দেখতে চান তারা MLFBD নামে একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটা আপনি ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন। সেখানে গিয়ে MLFBD লিখলে অবশ্যই আপনি সেখানে সুরিয়ার যে কানগুবা সিনেমাটা সেটা অনলাইনে দেখতেও পারবেন, ডাউনলোডও করতে পারবেন। সো ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য আরো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।